হ্যালো বন্ধুরা, কখনো গভীরভাবে ভেবে দেখেছেন যখন আকাশ কালো হয়ে আসে, যখন বিদ্যুৎ চমকায় আর বাতাস এত জোরে বয় যে বড় বড় গাছ উপড়ে যায়, তখন কি হয়? সব পাখি যারা নিজেদের খুব দক্ষ মনে করত, তারা ভয়ে কুঁকড়ে গিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারা প্রাণ বাঁচানোর ভিক্ষা চায়। কিন্তু সেই ভয়াবহ পরিস্থিতির মাঝে এমন এক পাখি আছে যে মেঘের গর্জন দেখে ভয় পায় না, বরং সেটাকে একটা ইনভিটেশন বা আমন্ত্রণ হিসেবে গ্রহণ করে। সে ডানা মেলে দেয়, নিজের দৃষ্টি সূর্যের দিকে স্থির করে, আর সেই ঝড়ের ঢেউয়ে সাওয়ার হয়ে মেঘের অনেক ওপরে উঠে যায়। সেখানে যেখানে শুধু নিস্তব্ধতা আছে, আলো আছে আর জয়ের শান্তি আছে। সে হল ঈগল, অর্থাৎ বাজ পাখি। কিন্তু দাঁড়ান, আজ আমি আপনাদের কোনো পাখির জীবন বৃত্তান্ত শোনাতে আসিনি। আজ বুক এজে আমরা কথা বলবো সেই আগুনের, সেই জেদের আর সেই ঈগল মাইন্ডসেটের ব্যাপারে, যা যুগ যুগ ধরে হেরে যাওয়া মানুষকে লেজেন্ড বানিয়েছে। আপনার জীবনে কি কখনো এমন সময় এসেছে যখন মনে হয়েছে সব শেষ হয়ে গেছে? যখন আপনার আপন জনেরাই আপনাকে নিয়ে হাসাহাসি শুরু করেছে? যখন আয়নায় দাঁড়িয়ে থাকা মানুষটিও নিজের চোখের দিকে তাকাতে লজ্জা পেয়েছে? যদি হ্যাঁ হয়, তবে আজকের এই ৯০ মিনিটের যাত্রা আপনার আত্মাকে নাড়িয়ে দেবে। এটি কেবল একটি গল্প নয়, এটি আপনার পুনর্জন্মের ব্লুপ্রিন্ট। অধ্যায় ১। ঝড়, বাধা নয়, সিঁড়ি। মানুষ প্রায়ই প্রশ্ন করে, আমার সাথেই কেন খারাপ হয়? বাজ পাখি কখনো এই প্রশ্ন করে না। বাজ পাখি জানে যে অস্থিরতা ছাড়া উচ্চতা পাওয়া যায় না। কল্পনা করুন, আপনি এমন এক রাস্তায় হাঁটছেন যা একেবারে সমতল। আপনি কি কখনো নিজের শক্তির কথা জানতে পারবেন? কখনোই না। শক্তির পরিচয় তখনই পাওয়া যায় যখন চড়াই উতরাই থাকে, যখন রাস্তা পাথুরে হয়। ঈগল মাইন্ডসেট আমাদের শেখায় যে কমফর্ট জোন হলো এমন এক সুন্দর জায়গা যেখানে নতুন কিছু জন্মায় না। আমাদের সবথেকে বড় সমস্যা কি? আমরা ঝড় দেখে পালিয়ে যাই। আমরা ব্যর্থতাকে ভয় পাই। আমরা চাই সব কিছু খুব সহজে পেয়ে যেতে। কিন্তু বাজ পাখি মেঘ আসার অপেক্ষা করে। সে জানে বাতাস যত তেজ হবে তার উড়ান তত উঁচুতে হবে। শিক্ষা: নিজের কষ্টগুলোকে দোষ দেওয়া বন্ধ করুন। সেগুলো আপনাকে ভাঙতে নয়, বরং আপনাকে গড়তে এসেছে। যেদিন আপনি নিজের বিপদকে সুযোগ বলতে শুরু করবেন, সেদিনই বুঝবেন আপনার ভেতরের বাজ পাখি জেগে উঠেছে। অধ্যায় ২। ভিশনের শক্তি, দ্য পাওয়ার অফ ক্ল্যারিটি। একটি বাজ পাখির চোখ মাইলের পর মাইল দূর থেকে নিজের শিকারকে দেখে নিতে পারে। মাঝে পাহাড় আসুক বা কুয়াশা থাকুক, তার লক্ষ্য থেকে তার দৃষ্টি কখনো সরে না। আজকের যুগে আমাদের কাছে সব আছে, শুধু ভিশন বা দূরদৃষ্টির অভাব। আমরা সকালে উঠি, মোবাইল হাতে নিই, অন্যের জীবন দেখি, আর নিজেকে ছোট মনে করতে শুরু করি। আমাদের ফোকাস বিক্ষিপ্ত। আমরা 10টি নৌকায় পা রাখি, আর তারপর অভিযোগ করি যে আমরা ডুবছি কেন। ঈগল মাইন্ডসেট বলে, এলিমিনেট দ্য নয়েজ, কোলাহল বন্ধ করো। যদি আপনি নিজের লক্ষ্য পরিষ্কার দেখতে না পান, তবে আপনার পরিশ্রম বৃথা। একটি ছোট্ট গল্প শুনুন। একজন ভাস্করকে কেউ জিজ্ঞেস করেছিল যে আপনি এত সুন্দর মূর্তি কিভাবে তৈরি করেন। তিনি বললেন, মূর্তি তো পাথরের ভেতরে আগে থেকেই ছিল, আমি শুধু বাড়তি পাথরটুকু সরিয়ে দিয়েছি যার কোনো প্রয়োজন ছিল না। আপনার সফলতাও আপনার ভেতরেই আছে। শুধু সেই ফালতু অভ্যেস, ফালতু লোক আর ফালতু ভয়গুলো সরিয়ে দিন, যা আপনার দৃষ্টি ঝাপসা করে দিচ্ছে। অধ্যায় ৩। একাকিত্বের গৌরব, দ্য সোলো ফ্লাইট। বাজ পাখি কখনো কাকের সাথে ওড়ে না। সে পায়রার দলে মিশে যায় না। সে একাই ওড়ে, ফ্লাই সোলো। আজকের সমাজে একাকিত্ব একটা গালির মতো হয়ে গেছে। মানুষ ভয় পায় যে তাদের সাথে কেউ না থাকলে তারা কি করবে। কিন্তু সত্যিটা হলো, ভিড় আপনাকে সাহস দিতে পারে, কিন্তু দক্ষতা নয়। দক্ষতা একাকিত্বের আগুনেই পুড়ে তৈরি হয়। যখন আপনি বড় কিছু করার কথা ভাববেন, তখন আপনার বন্ধুরা সং ছেড়ে দেবে, আত্মীয়রা আপনাকে নিয়ে সন্দেহ করবে। সেই সময় ঘাবড়াবেন না। মনে রাখবেন, বাজ পাখি সব সময় একাই ওড়ে।
একা ওড়ার মানে এই নয় যে আপনি অহংকারী হয়ে যাবেন। এর মানে হলো আপনি আপনার লক্ষ্যের প্রতি এতটাই সিরিয়াস যে আপনি ভুল মানুষের সাথে সময় নষ্ট করতে চান না। অধ্যায় 4, যন্ত্রণাদায়ক পুনর্জন্ম, দ্য পেইন অফ ট্রান্সফরমেশন। এটি এই মহাগাথার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। যখন বাজ পাখির বয়স 40 বছর হয়, তখন তার জীবনে এমন এক সময় আসে যখন তার ঠোঁট বেঁকে যায়, নখগুলো এত লম্বা আর নমনীয় হয়ে যায় যে সে শিকার করতে পারে না, তার ডানা এত ভারী হয়ে যায় যে সে উড়তে পারে না। এখন তার সামনে দুটি পথ থাকে, হয় সে না খেয়ে ধুকে ধুকে মরবে, না হয় এমন এক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে যা মৃত্যুর থেকেও ভয়াবহ। সেই বাজ পাখি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চলে যায়। সেখানে সে নিজের বাঁকানো ঠোঁট পাথরে আঘাত করে করে ভেঙে ফেলে, যতক্ষণ না সেটা গোড়া থেকে উপড়ে আসে। ভাবুন তো, সেটা কত যন্ত্রণাদায়ক। যখন নতুন ঠোঁট গজায়, তখন সে সেই ঠোঁট দিয়ে নিজের একটি নখ টেনে বের করে দেয়, আর শেষে নিজের ভারী হয়ে যাওয়া ডানাগুলোকেও উপড়ে ফেলে। কয়েক মাস ধরে সে রক্তাক্ত অবস্থায় সেই গুহায় পড়ে থাকে, কিন্তু 5 মাসের এই নরকসম কষ্টের পর সে পায় একটি নতুন জীবন, পরবর্তী 30 বছরের এক দুর্দান্ত উড়ান। আমার বন্ধু, আপনি কি প্রস্তুত নিজের পুরনো সত্তাকে মেরে ফেলার? আপনি কি প্রস্তুত সেই অভ্যেসগুলোকে উপড়ে ফেলতে যা আপনাকে ভারী করে তুলছে? পরিবর্তন যন্ত্রণাদায়ক হয়, কিন্তু কষ্ট ছাড়া পরিবর্তন হয় না। আপনি আজ যা আছেন, যদি তাই থেকে যান, তবে আপনি তাই পাবেন যা আজ পর্যন্ত পেয়ে এসেছেন। অধ্যায় 5, শিকারের নিখুঁত লক্ষ্য, প্রিসিশন অ্যান্ড স্ট্র্যাটেজি। বাজ পাখি শুধু শক্তিশালী নয়, সে একজন মহান কৌশলী, স্ট্র্যাটেজিস্টও বটে। সে ঘণ্টার পর ঘণ্টা উপরে উড়ে শুধু পর্যবেক্ষণ করে, সে ফালতু কাজে নিজের শক্তি নষ্ট করে না। আমরা কি করি? আমরা ব্যস্ত থাকাকে সফল হওয়া মনে করি। আমরা সারাদিন ছুটি, কিন্তু সন্ধ্যায় দেখা যায় হাতে কিছুই আসেনি। ইগল মাইন্ডসেট বলে, ডোন্ট জাস্ট ওয়ার্ক হার্ড, ওয়ার্ক উইথ প্রিসিশন। তোমার আঘাত তখনই করো যখন তুমি 100% নিশ্চিত। নিজের দক্ষতাকে এতটাই ধারালো করো যে যখন তুমি ময়দানে নামবে, তখন জয় যেন তোমার ভাগ্য হয়ে দাঁড়ায়। অধ্যায় 6, ভয়কে জয় করা, ফেথ ওভার ফিয়ার। ভয়ে সবারই লাগে, বাজ পাখিরও নিশ্চয়ই লাগে যখন সে প্রথমবার বাসা থেকে নিচে পড়ে যায়। কিন্তু বাজ পাখির ভরসা গাছের ডালের ওপর নয়, নিজের ডানার উপর থাকে। আপনি কার ওপর ভরসা করছেন? আপনার চাকরির ওপর, সরকারের ওপর, নাকি ভাগ্যের ওপর? যদি বাজ পাখির মতো বাঁচতে হয়, তবে নিজের ওপর ভরসা করতে শিখুন। যেদিন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনের দায়িত্ব শুধু আপনারই, সেদিন থেকে আপনার ভয় শেষ হয়ে যাবে। 10 মিনিটের এই আলোচনা হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু আপনার ভেতরের আগুন যেন শেষ না হয়। আমরা শিখলাম যে ঝড়ও দেখে ভয় পাওয়া চলবে না, বরং তাকে ব্যবহার করতে হবে। আমরা শিখলাম যে নজর লক্ষ্যে রাখতে হবে, রাস্তার পাথরে নয়। আমরা শিখলাম যে ভিড়ের অংশ হওয়ার চেয়ে একাকী শিখরে থাকা অনেক ভালো। আর সবথেকে জরুরি, আমরা শিখলাম যদি জীবনে এগিয়ে যেতে হয়, তবে নিজেকে বদলাতেই হবে, তা সে যতই যন্ত্রণাদায়ক হোক না কেন। আজ যখন আপনি এই অডিও বন্ধ করবেন, তখন বাইরে গিয়ে আকাশের দিকে একবার অবশ্যই তাকাবেন। সেই নীল আকাশ আপনাকে ডাকছে। সে আপনাকে বলছে যে আপনি মাটিতে হামাগুড়ি দেওয়ার জন্য নন, আকাশকে জয় করার জন্য জন্মেছেন। আপনি বুক এজের সাথে যুক্ত আছেন, এর মানে হলো আপনি সেই মানুষদের মধ্যে একজন যারা নিজেদের আরও উন্নত করতে চান। আর বিশ্বাস করুন, যেদিন আপনি এই ইগল মাইন্ডসেট নিজের করে নেবেন, সেদিন থেকে দুনিয়া আপনাকে শুধু একজন মানুষ নয়, একটি উদাহরণ হিসেবে দেখবে। তাহলে আপনি কি প্রস্তুত আপনার জীবনের প্রথম সর্বোচ্চ উড়ানের জন্য? কমেন্টে লিখে জানান, আমি আজ থেকে ইগলের মতো ভাবব। এই সফরে আমার সাথে থাকার জন্য আপনাকে মন থেকে ধন্যবাদ। ভালো থাকুন, পরিশ্রম করুন আর উড়তে থাকুন, কারণ আকাশের কোনো সীমা নেই। ধন্যবাদ। জয় হিন্দ।